সারা রাত লেখালেখি করে শেষ রাতের দিকে ঘুমিয়ে সকালে ঘুম ভাঙতেই চিৎকার চেঁচামেচি শুনতে দেরি হলো না। আর তাই বুঝতেও দেরি হলো না যে চেঁচামেচিটা কাকে নিয়ে। কাল তনু লবণ আনতে বলেছিল, ভুলে গিয়েছিল। আর সকালে উঠেই তনু রান্নাঘরে গিয়েই তাই শুরু করে দিয়েছে। অভ্র কিছু বুঝে ওঠার আগেই তনুর হুঙ্কার। আচ্ছা, কাল বাজারে গিয়েছিলেন আপনি? আপনাকে আমি কিছু আনতে বলেছিলাম, আপনার কি মনে আছে? ইয়ে মানে কি হলো বলেন? আসলে আমারই ভুল হয়ে গেছে। না না, আপনার ভুল হবে কেন? ভুল আমারই। আপনাকে বাজারে পাঠিয়ে মস্ত করে ভুল করেছি আমি। এরপর থেকে নিজেই বাজারে যাব, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। বেশ বুঝে গিয়েছি আমি। আসলে আমি দুঃখিত, ভুল করে ফেলেছি, আর হবে না। না, ঠিক আছে, বেশ করেছেন। এখন লবণ ছাড়াই নাস্তা করবেন। আস্তে আস্তে হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে বসলো। তনু লবণ নিয়ে এখনো বকাবকি করছে, অথচ খেতে গিয়ে দেখলো সব ঠিকঠাক, লবণের পরিমাণও ঠিকই আছে। তাহলে অভ্র মুচকি হাসল। খাওয়ার টেবিল থেকে উঠে রান্নাঘরে যেয়ে তনুকে পিছন থেকে জড়িয়ে ধরল। তনু হঠাৎ চুপ হয়ে যায়। অভ্র কানে কানে আস্তে আস্তে বলে, তুমি রাগ করে না গো, আর এমনটা হবে না। আসো নাস্তা করবে। তুমি না খেলে আমি কি করে খাই বলো? রাগে অভিমানে ফুলে থাকা তনু অভ্রর দিকে তাকিয়ে বলে, থাক, আর পিঠে দেখাতে হবে না। বুড়ো হয়েছ, তবুও ছেলে মানুষই গেল না। যাও, আসছি। অভ্র চলে আসলো খাওয়ার টেবিলে। তনুর ঠোঁটের কোণে কয়েক কোটি টাকার চেয়েও দামি মিষ্টি একটা হাসি শোভা পায়। বাকি রুটিগুলো সেকে খাওয়ার টেবিলে এসে দেখে অভ্র বসে আছে এখনো। আচ্ছা, তুমি কি বলো তো? কখন নাস্তা দিয়ে গিয়েছি, খাওনি কেন? আজ অফিসে আবার দেরি হয়ে যাবে। তোমার জন্য অপেক্ষা করছিলাম। বুঝেছি বুঝেছি, খুব বুঝেছি। আর পাম মারতে হবে না। নাও, খাও। তনু আর অভ্র দুজনেই নাস্তা শেষ করে। অভ্র নিছক ভদ্রলোক, একেবারেই মাটির মানুষ। তনুকে একটু বেশিই ভালোবাসে। আজ সকালের মতো প্রতিদিনই এমনটা হয়। তনু তুচ্ছ একটা বিষয় নিয়ে পুরো বাড়ি মাথায় তোলে, আর অভ্র চুপ করে দেখে। তনুর এমন কাণ্ড কারখানা তার মজাই লাগে। অফিস শেষ করে অভ্র বাড়ি ফেরে। তনুকে দেখে অভ্র বুঝেছে আজও মেয়েটা কেঁদেছে, চোখ দুটো ফুলে আছে। কিছুই বলে না। রাতে খাবারের পর নামাজ সেরে শোবার ঘরে এসে দেখে তনু চুপ করে বসে আছে। কি হয়েছে অনু? অনুর কথা ভাবছো? অনু নামটা শুনতেই অভ্রকে জড়িয়ে কেঁদে ওঠে। তনু আর অভ্রর একমাত্র মেয়ে অনু। আহ্লাদে মানুষ হলেও আর 10টা সাধারণ মেয়ের মতোই বড় হয়েছে। কদিন আগে অস্ট্রেলিয়া চলে গিয়েছে তার খালার ওখানে। ওনাদের কোনো সন্তান হয় না কিনা তাই। মেয়ের কথাই বারবার মনে পড়ছে তনুর। অভ্র তনুর মাথায় হাত দিয়ে বলে, তনু, আর তো কদিন। অনু ফিরে আসবে, এভাবে মন খারাপ করে থাকলে কেমন লাগবে বলো? তনু চোখ মুছতে থাকে। অভ্রর হাতে একটা ছোট আইসক্রিমের বাক্স। অনু আইসক্রিম খুব পছন্দ করে, আর চকলেট ফ্লেভার তার সবচেয়ে প্রিয়। তনু অবাক হয়। তুমি এটা কখন আনলে? অভ্র কিছু বলে না, মুচকি হেসে বলে, অফিস থেকে ফিরছি তখনই দেখি রাস্তার পাশে আইসক্রিমের দোকান, ব্যাস চট করে নিয়ে এলাম। পূর্ণিমার আলোতে তনু অভ্রর দিকে তাকিয়ে আছে। মায়াবী চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে ওঠে। ভালোবাসায় সিক্ত হৃদয়ে তনু বলে, তুমি আমাকে এত ভালোবাসো? চলো ঘুমাবে, অনেক রাত হয়েছে। তনুকে ঘুম পাড়িয়ে রাত জাগা পাখি হয়ে অভ্র কলমের আঁচড় কেটে যায়। কাগজের গায়ে লেপ্টে থাকা কালি যে অব্যক্ত বাণী প্রকাশের ব্যর্থ প্রচেষ্টায় লিপ্ত, তা হয়তো তুমি বুঝবে না। শুধুই আমার অন্তহীন হৃদয় অতলের বার্তা পৌঁছে দিতে চায় তোমায়। কবি তার কবিতার পাতায় পাতায় যে বাণী লিখে যাই, তা হয়তো তুমি কখনো পড়বে না। তবু জেনে রেখো, সে শুধু তোমারই প্রশংসা। আমার কবিতা লেখার এই হাস্যকর চেষ্টা, যে কথাটি মর্ম বুঝার সাধ্য হয়তো তোমার নেই, তা হয়তো তোমার কাছে শুধুই হাস্যকর। তবু জেনে রেখো, কবিতাটি লেখা হয়েছে গভীর ভালোবাসায়। বড্ড বেশি ভালো আছে তোমাকে খেপি। অনু আর অভ্র দুজন দুজনকে যতটা না ভালোবাসে, তার চেয়েও বেশি সম্মান করে। ভালোবাসার মাঝে বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ভালোবাসুন প্রতিদিন, প্রতিক্ষণে আপন করে।